সয়াবিনের এই রেসিপিটি থাকলে মনে হয় আর কিছুর দরকার পড়বে না। ভাত, রুটি সবের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে একবার বানিয়ে ফেলুন এই সয়াবিনের রেসিপি। প্রথমেই একটি কড়াইয়ে তেল গরম করে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে এখানে দিয়ে দেব এবং দিয়েছি একটি টমেটো এবং 6টা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে ভালো করে লো ফ্লেমে একটু ভেজে নেব। দেখুন বেশ ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। টমেটোগুলি একটু গলে আসলে আমি এটিকে তুলে ঠান্ডা হতে রেখে দেব। তারপরে এটির একটি মিহি পেস্ট আমি বানিয়ে নেব। ওই কড়াই আমি আরেকটু তেল দিয়ে এখানে আমি সয়াবিন দিয়ে দেব। সয়াবিন গুলি আমি গরম জলে, ফুটন্ত গরম জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সেখান থেকে জলটি ছেঁকে সয়াবিন গুলি তেলে দিয়ে দেব, দিয়ে ভালো করে বেশ ভেজে নেব। সয়াবিন গুলি একটু ভালো করে ভাজলে সয়াবিনের যে একটা গন্ধ ওটা আর লাগবে না, আর খেতেও খুব ভালো লাগে। আর সয়াবিনটি গরম জলে ভেজানোর কারণে সয়াবিন রান্না করার পরে যে সয়াবিন শক্ত হয়ে যায় ওটি আর হবে না। সয়াবিন গুলি ভেজে আমি তুলে নিয়েছি। এখানে সয়াবিন গুলি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়েছি 3 চা চামচ টক দই। তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ চাট মশলা। চাট মশলা দেওয়ার কারণে এটা বেশ চাটপাটা টাইপের খেতে হয়। এখানে আমি 10 কোয়ার মতো রসুন হামাল দিস্তায় একটু থেতো করে এই ম্যারিনেটে দিয়ে দেব। রসুন দেওয়ার কারণে সয়াবিনে একটা রসুনের যে ফ্লেভার ওটা বেশ ভালো আসে। আমি ভালো করে সয়াবিনটি ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেব এবং যেই মশলা আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ টমেটো, সেটি একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে তেলেতে আমি একটি দারচিনির টুকরো এবং 3টি লবঙ্গ, 2টি এলাচ দিয়ে 2 চা চামচ এর মতো গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে ওই পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম ওটি দিয়ে দেব। পেস্টটি দেওয়ার পরে ভালো করে আমি এখানে কষে নেব। বেশ ভালো করে তেল ছেড়ে আসলে যখন দেখবেন কষা হয়ে গেছে, এত সুন্দর একটা গন্ধ আসবে, তারপরে আমি ওখানে যেই সয়াবিনটি ম্যারিনেট করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। সয়াবিনটি দিয়ে আমি ওই মশলার সাথে ভালো করে কষে নেব। লো টু মিডিয়ামে আমি সয়াবিনটি বেশ ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নিয়েছি। সয়াবিন কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপের মতো জল সয়াবিনে দিয়ে দেব এবং 1 চা চামচের মতো নুন দিয়েছি। নুন আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ভালো করে নেড়ে চেড়ে আমি এটি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিটের মতো আমি এখানে রেখেছিলাম। জল একটু কমে আসলে আমি বেশ শুকনো শুকনো হয়ে গেলে এটা নামিয়ে নিয়েছি। দেখুন সয়াবিনটি দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছিল খুব সুন্দর। একবার বাড়িতে বানিয়ে দেখবেন।